আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা মালয়েশিয়া পড়াশোনা করার জন্য ইতিমধ্যে আবেদন করেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখাবো কিভাবে খুব সহজেই আপনাদের ইএমজিএস এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন এবং পরবর্তীতে ভিসা এবং ইএমজিএস অ্যাপ্রুভালটি ডাউনলোড করবেন। প্রথমেই আমরা যাব যেকোনো একটি ব্রাউজার, ক্রোম ব্রাউজার যদি আমরা নেই, আপনারা কিন্তু এটি কম্পিউটার এবং ল্যাপটপ অথবা যে কোনো ধরনের মোবাইলের মধ্যেও করতে পারবেন। আমরা ক্রোম ব্রাউজারটি প্রথমে ওপেন করলাম। গুগলের মধ্যে আমরা সার্চ বারের মধ্যে প্রথমে লিখব ইএমজিএস মালয়েশিয়া। এই লেখাটা শুধু আমরা গুগল সার্চ বারে লিখে জাস্ট সার্চ করব। ঠিক এমন একটি ইন্টারপেজ আসবে, এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস প্রথমটি যেটি এডুকেশন মালয়েশিয়া .gov.my, এর মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলে পরবর্তীতে আমরা ঠিক এমন একটি ইন্টারফেস পাব, যেখানে আমাদের অপশন দেওয়া থাকবে। সর্বপ্রথম চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ট্রাভেল ডকুমেন্ট নাম্বার, অর্থাৎ আমরা এখানে আমাদের পাসপোর্ট নাম্বার ব্যবহার করব এবং ন্যাশনালিটি আমরা অবশ্যই বাংলাদেশ দেব। এরপর আমরা কনফার্ম করব, এখানে টিক চিহ্ন দিয়ে দিব। দেন আমরা ট্র্যাক মাই অ্যাপ্লিকেশন এর মধ্যে ক্লিক করলেই আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি ট্র্যাকিং করতে পারবো। এর পরবর্তীতে এভাবে আসবে। আমরা যদি আমাদের ইনস্টিটিউশন যদি আমাদের অ্যাপ্লিকেশনটিকে অ্যাপ্রুভ করে, তখন 7% হবে। এটি 5% থেকে শুরু হয়, এরপর 7%। এভাবে আপনার ডকুমেন্ট অনুযায়ী কিন্তু এটার পার্সেন্টেজটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এরপর এক সময় 15% হবে, 15% হলে এগুলো হলো ডাটাগুলো কী পরিমাণ ইএমজিএস থেকে জাস্টিফাই করা হচ্ছে তার উপরে পার্সেন্টেজগুলো দিবে। এরপরে আমরা হয়তো এক সময় 32% দেখব, এটা 30% আসতে পারে, 32% আসতে পারে। এভাবে করে যখন আমরা দেখব যে 70% বা 75% কাজ হয়ে গেছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, দেন আমরা বুঝতে পারবো যে এখন আমরা আমাদের ভিসা এবং ইএমজিএস এর অ্যাপ্রুভাল লেটারটি আমরা ডাউনলোড করার জন্য প্রস্তুত হয়েছে, অর্থাৎ আমাদের সমস্ত কাজ ইএমজিএস থেকে সম্পূর্ণ হয়েছে। আর একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, যখন আমাদের যেখানে কালার, এই পার্সেন্টেজের কালারগুলো যতক্ষণ সবুজ থাকবে ততক্ষণ আমাদের জন্য ইতিবাচক, হলুদ হলে অবশ্যই আমাদেরকে আবার রিকভারি করতে হবে, লাল হলে তো রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবেই। তো সুতরাং আমরা সবসময় কালারটি খেয়াল করতে হবে যে সবুজ কালারের মধ্যে আমাদের স্ট্যাটাস শো করছে কিনা। আর এখানে আমাদের অ্যাপ্লিকেশনের পর থেকে আমাদের প্রত্যেকটি ডাটা কিন্তু ইএমজিএস এর মধ্যে থেকে যাবে, যে কোন ডেটে আমাদের কী কী অ্যাপ্রুভাল হলো, কতটুকু কাজ সম্পূর্ণ হলো, তার পুরো ডাটা কিন্তু এই ইএমজিএস এর মধ্যে স্ট্যাটাসের মধ্যে থাকবে। তাহলে আমরা পুরো কাজটি আসলে সম্পূর্ণ হতে অলমোস্ট 15 থেকে 17 দিন সময় লাগে। 17 দিন পরে বা 15 দিন পরে আমরা যখন দেখব 70% বা 75% আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস হয়ে গেছে, দেন আমরা এখানে যে লাল চিহ্নিত অংশটি, এখানে যে একটি অ্যাপসের কথা বলা হলো, অ্যাপসটিকে আমরা ডাউনলোড করব। অর্থাৎ আমরা এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে কিন্তু এখানে একটি গুগল প্লে স্টোরে চলে যাবে, ওখান থেকে কিন্তু আমরা ইএমজিএস হাব এই অ্যাপসটি আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা এটি অবশ্যই ওপেন করব এবং ওপেন করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজগুলো করতে পারবো। ওপেন করলে আমাদের এরকম ইন্টারফেস আসবে। লগ ইন করবো না, আমরা প্রথমে রেজিস্ট্রেশন করব, অর্থাৎ আমরা রেজিস্টার হিসাবে আমাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আমরা এখানে সরবরাহ করব। এটি খুব সহজ একটি কাজ, খুব একটু সময় নিয়ে আমরা সুন্দরভাবে আমাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করব। এমন অ্যাপ্লিকেশনের মধ্যে এমন কয়টি ইন্টারফেস পাবো, আমাদের নাম, ফার্স্ট নেম, সেকেন্ড নেম, ইমেল অ্যাড্রেসটি দেব, আমাদের ব্যক্তিগত ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ সহ এই সমস্ত ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করব। এটা ক্যাপচা থাকবে, ক্যাপচাটা দিতে হবে।
এভাবে আমরা মোটামুটি সমস্ত ইনফরমেশনগুলো ফুলফিল করার পরে আমরা সাবমিট করব। দেন আমাদের ইমেইলে একটি কনফার্মেশন ইমেইল যাবে, ওখানে আমরা গিয়ে কনফার্মেশনে ক্লিক করব। দেন আমরা আবার লগ ইন করবো আমাদের পাসওয়ার্ডটি দিয়ে। তখন কিন্তু আমাদের এরকম ইন্টারফেস আসবে। আমরা সরাসরি সামারিতে চলে যাব। সামারিতে গেলে কিন্তু আমরা এখানে আমাদের ইভ্যাল মানে ইলেকট্রনিক ভিসা অ্যাপ্লিকেশন লেটার এবং ইএমজিএস অ্যাপ্রুভাল লেটারটি আমরা দেখতে পাবো। দেন আমরা এই ইভ্যাল এবং ইএমজিএস অ্যাপ্রুভাল লেটারের মধ্যে ক্লিক করলে আমরা এটি ডাউনলোড করতে পারবো এবং এটি দিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য সেখানে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে। আশা করছি বিষয়টি খুব সহজ এবং আপনারা ডাউনলোড করেই কিন্তু আপনাদের ভিসা এবং ইএমজিএস অ্যাপ্রুভালটি এখান থেকেই সংগ্রহ করবেন। ধন্যবাদ সবাইকে।